এবার ক্লাব ছাড়তে যাচ্ছেন আর্জেন্টাইন ইয়াংস্টার গার্নাচো এবং তাকে কিনতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এবার প্রশ্ন, তিনি কেন ক্লাব ছাড়ছেন? গত মৌসুমে তিনি অনেক ভালো পারফরম্যান্স দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই মৌসুমেও 10টি ম্যাচ খেলে 4টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন, মোট 60টা গোলে কন্ট্রিবিউট করেছেন। তারপরেও তিনি কেন ক্লাব ছাড়ছেন? মূলত তার বক্তব্য হচ্ছে তাকে গেম টাইম দিচ্ছেন না তাদের কোচ এরিক টেন হ্যাগ। তার সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের 2028 সাল পর্যন্ত চুক্তি থাকলেও তিনি কেন 2024 সালে এসে এই চুক্তিটা এখানেই শেষ করতে চাচ্ছেন, এটার জন্য এরিক টেন হ্যাগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান অবস্থাকে দায়ী করা হচ্ছে। ইপিএল এ 13 নম্বর অবস্থানে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইউরোপা লিগে 21 নম্বরে, এবং ব্রুনো ফার্নান্দেসের মতো একজন প্লেয়ার ম্যাচের পর ম্যাচ রেড কার্ড দেখছেন এবং ম্যাচের পর ম্যাচ তাদেরকে 10 জন প্লেয়ার নিয়ে খেলাটা খেলতে হচ্ছে। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই অবস্থার জন্য এরিক টেন হ্যাগকেই দায়ী করা হচ্ছে। এবং গার্নাচো হচ্ছে সম্ভাবনাময়ী একজন ট্যালেন্টেড ফুটবলার। তিনি হয়তো কোনো একটা ক্লাবেই থিত হতে চাইবেন। তার 20 বছর বয়সে এসে যদি তিনি ক্লাব থেকে গেম টাইম না পান, তাহলে তিনি প্রমাণ করতে পারবেন না নিজেকে। গত সিজনে 50টার মতো ম্যাচ খেলেছে গার্নাচো এবং ভালোই পারফরম্যান্স করছিলেন লেফট উইংয়ে, এবং এরিক টেন হ্যাগও এই প্লেয়ারটাকে নিয়ে অনেক কাজ করেছেন, অনেক বিল্ড আপ করেছেন। এবং এই সিজনের 10টা ম্যাচে তাকে স্টার্টিং লাইন আপে রাখলেও বাকি 8টা ম্যাচে তাকে স্টার্টিং লাইন আপে রাখা হয়নি, সেটা মার্কোস রাশফোর্ডের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। বাকি 8টা ম্যাচে তাকে গেম টাইম দেওয়া হয়েছিল 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট এরকম করে। এবং তিনি কোচের এইরকম গেম প্লে নিয়ে অনেকটাই বোরিং এবং তার দলের অবস্থাও ভালো যাচ্ছে না। স্টার্টিং লাইন আপে থাকার সব রকমের যোগ্যতা থাকলেও তিনি স্টার্টিং লাইন আপে জায়গা পাচ্ছেন না এবং তিনি গেম টাইম না পেয়ে অনেকটাই বোরিং হচ্ছেন। এবং বর্তমানে তিনি এই ক্লাবটা চেঞ্জ করে অন্য কোনো ক্লাবে থিত হতে চান এবং তাকে দলে ফেরাতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বার্সেলোনার কিন্তু আগে থেকে একজন লেফট উইঙ্গারের অভাব ছিল, যে লেফট উইং জায়গায় আনসু ফাতি ইনজুরিতে ছিল অনেকদিন, এখনো ভালো পারফরমেন্স দিতে পারছে না, এখনো তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। এরপরে লেফট উইঙ্গে আছেন ফারন টোরেস। ফারন টোরেস কিন্তু অফ ফর্মের একজন প্লেয়ার, তার বর্তমান অবস্থা ভালো যাচ্ছে না। রাইট উইঙ্গার রাফিনহাকে চেঞ্জ করে লেফট উইঙ্গে খেলাচ্ছে। এই জন্যই বার্সেলোনার অনেকদিন ধরেই একজন লেফট উইঙ্গারের অভাবে ভুগছিল এবং কিছুদিন আগে তারা নিকো উইলিয়ামসের দিকে চোখ দিয়েছিল, বাট তাকে কিনতে পারেনি। অপরদিকে জুভেন্টাস ফেদেরিকো কিয়েসাকে বিক্রি করে দেওয়ার পর তাদের লেফট উইঙ্গে একটা শূন্যতা তৈরি হয়েছে, এই জন্যই তারা গার্নাচোকে কিনতে চায় এবং তাকে ঘিরে একটা রিউমার তৈরি হয়েছে 50 থেকে 60 মিলিয়ন মতো চাইবে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে বিক্রি করার জন্য। এবং আপনার কি মনে হয় গার্নাচোর কোন ক্লাবে গেলে ভালো হবে, বার্সেলোনা নাকি জুভেন্টাস? অবশ্যই কমেন্ট করে জানাবেন।